জমি ছাড়াই লাখপতি। শুনতে অবাক লাগলেও ইউটিউব দেখে কেবল কয়েকটা বস্তা দিয়েই আয় করছেন লাখ টাকা। ফার্স্ট আমি এক্সট্রা ইনকাম করার সোর্স হিসেবে ইউটিউবে ফার্স্ট দিই যে কিভাবে ইনকাম করা যায়। সেখান থেকে হঠাৎ আমি দেখি যে ইউটিউবে বস্তায় আদা চাষ করার একটা পেলাম আমি। আদা চাষে সফল হয়েছেন যুবক শফিকুল ইসলাম। শখের বাগান থেকে শুরু, আজ তা হয়ে উঠেছে বাণিজ্যিক উদ্যোগ। আমি প্রবেশ করলাম হলো ঘুরছিয়ে, সেখানে প্রবেশ করলাম হলো মশলা গবেষণা কেন্দ্র বগুড়া। সেখানে লিফলেটে সেখানে আমি বৈজ্ঞানিক কর্মকর্তা যে আছেন ওনার সাথে আমি যোগাযোগ করি। পরবর্তীতে উপজেলা কৃষি অফিস ধামরাইতে যোগাযোগ করে বস্তা আদা চাষের নামের দিকে। ঢাকার ধামরাই উপজেলার বান্নল গ্রামে কলেজের প্রদর্শক শফিকুল শুরু করেন বস্তায় আদা চাষ। প্রথম বছর বাড়ির আঙিনায় মাত্র 600 বস্তায় শুরু, আর এখন সেই সংখ্যা 5,500। আমি অল্প দিয়ে প্রথমে শুরু করছিলাম গত বছর, সেখান থেকে উৎপাদন মোটামুটি ভালো পেয়েছি। সেখান থেকে আমি বাণিজ্যিকভাবে আদা চাষ করার সিদ্ধান্ত নিই। এই বছর 5,500 বস্তার মতো আদা চাষ করেছি। বস্তায় চাষের সবচেয়ে বড় সুবিধা হলো এটি জায়গা সাশ্রয়ী, সহজেই স্থানান্তরযোগ্য আর ঝুঁকি কম। প্রাকৃতিক দুর্যোগ হোক বা অতিবৃষ্টি, বস্তাগুলো মুহূর্তেই সরিয়ে নেওয়া যায় নিরাপদ স্থানে। এই সফলতা দেখে এখন আশপাশের কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন। অনেকে শফিকুলের কাছ থেকে শিখে এখন নিজেরাও বস্তায় আদা চাষ করছেন। আমাদের দেশে এই আদা চাষ খুবই কম, তো সেখানে আমাদের আমদানি করে নিয়ে আসতে হয়। সেখানে আমাদের দেশের টাকা বাইরে চলে যায়। সেই হিসেবে আমার এই প্রজেক্ট দেখে যদি আমার আশেপাশের কৃষক যদি উদ্বুদ্ধ হয়, তাহলে আমাদের চাষ বৃদ্ধি পাবে, আদার ফলন ভালো হবে, বেশি হবে। সেক্ষেত্রে আমাদের দেশের টাকা বেশি থেকে যাবে। প্রতি বস্তায় 20 থেকে 25 কেজি মাটি লাগে। বেলে ও দোআঁশ মাটির সঙ্গে মেশানো হয় জৈব সার, সামান্য রাসায়নিক সার আর কীটনাশক। কোন আদা গাছের গুড়ে ঘাস আছে, ময়লা জমছে, ওইটা করে আমরা হালে দেওয়ার পরে আবার দিই বীজ দেওয়ার পরে আবার 2 দিন পরে বীজ দিই। যে কোন গাছটার মধ্যে পোকা নাচ্ছে ওটা ফালে দেওয়ার পরে আবার বীজ দিই। তারপর আবার চেক দিই যে কোন গুঁড়াটা মাটি সইরে গেছে, ওই পাশে গুনে আবার ওই কোনটা মাটি দিই। খরচ মাত্র 40 থেকে 50 টাকা। তবে ফলন হলে প্রতি বস্তায় আদা মেলে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত, যা বাজারে বিক্রি হয় কয়েক গুণ দামে। জৈব সার দিয়া, তারপরে বিভিন্ন রঙের সার দিয়ে আর কি আমরা রাখার পরে ওই সারটা পলিকাল দিয়ে ঢাকে রাখলাম দীর্ঘদিন রাখার পরে সমস্ত বস্তা আমরা টিকিট করার পরে অনেক লোকজন নিয়ে আমরা সমস্ত সেই আদা আমরা ওখানে রোপণ করি। এই প্রযুক্তি ছড়িয়ে পড়ছে গ্রাম বাংলার আনাচে কানাচে। বাড়ির উঠান, পুকুর পাড়, রাস্তার ধারে কিংবা ফাঁকা জমিতে বস্তায় আদা চাষ করছেন অনেকেই। অল্প পুঁজিতে অধিক লাভ, তাই দিন দিন বাড়ছে কৃষকদের আগ্রহ, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। এমনটাই জানান উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান। বস্তার ভেতরে আমরা আদা চাষের জন্য এই নতুন প্রযুক্তিটা রিসেন্টলি আমরা এটা মাঠে সম্প্রসারিত করেছি এবং এবছরে প্রায় 40,000 প্লাস বস্তায় আমাদের আদা চাষ হয়েছে। এছাড়া প্রতি ঘরে ঘরে প্রায় কৃষানীরা যারা রয়েছেন ওনারা নিজেদের চাহিদা মতো বস্তার ভেতরে, টবের ভেতরে আদা চাষ করেছেন। এই আদা যেহেতু শীত লাভিং ক্রপস, এটার জন্য নতুন কোনো জমির দরকার হয় না। তারা বাড়ির আনাচে কানাচে বাগানের ভেতরে আদার বস্তা জাস্ট ফেলে রাখলে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তারা চমৎকার নিজেদের চাহিদা মোতাবেক গুণসম্পন্ন আদা তারা হারভেস্ট করতে সক্ষম হয়। অল্প পুঁজি, সামান্য পরিশ্রম আর একটু চিন্তার বদল, এই 3 জিনিসই বদলে দিয়েছে শফিকুল ইসলামের জীবন। আজ তিনি শুধু একজন সফল কৃষক নন, বরং অনুপ্রেরণা হাজারো তরুণের কাছে। প্রযুক্তি উদ্ভাবন এবং দৃঢ় মনোবল থাকলে কৃষিতেও বদলে দেওয়া যায় ভাগ্য, বদলে দেওয়া যায় বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ।